আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সকালটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। একদম রৌদ্র ঝলমলে সকাল। সকালে ছাদে উঠেই মন ভালো হয়ে গেল। প্রথমেই আমরা আগের দিন এনে রাখা পলিথিনটা ছাদে নিয়ে আসলাম। দেন ৬টা বেডের মাপ করে কেটে নিলাম। তারপর একে একে পিন দিয়ে কাঠের সাথে আটকে দিলাম। এখন জাস্ট মাটি এনে এর ভিতর দিলেই কমপ্লিট গাছ লাগানোর জন্য। একটা বেড কমপ্লিট করা শেষে আমি, খালেক ভাই আর বিদিক কাকু তিনজন মিলে এর উপরে উঠে এর শক্তি পরীক্ষা করলাম। আমরা তিনজন বসার পরেও কোনো প্রবলেম হয়নি, তার মানে যথেষ্ট শক্ত হয়েছে। রোদের মধ্যে কাজ করতে করতে আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেল আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তপ্ত আবহাওয়া সৃষ্টিকর্তা এক মুহূর্তে ঠান্ডা করে দিল মাশাআল্লাহ। পরে বৃষ্টি কমলে আমরা বাকি কাজগুলো শেষ করলাম। যদিও কাজ শেষ করতে বেশ কষ্ট হয়েছে আজ, কিন্তু কাজ শেষে যখন সবগুলো বেড একসাথে দেখলাম, সেই কষ্টটা সার্থক মনে হলো। আজকের কাজে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখন আসেন আপনাদের বলি আমাদের এই ৬টা বেডে কতটুকু জায়গা পাবো আর কত টাকা খরচ হলো। আমাদের এই ৬টা বেডে আমরা অ্যারাউন্ড ২৫০ স্কোয়ার ফিটের মতো জায়গা পাবো, আর প্রত্যেকটা বেডে ৬ ইঞ্চি মাটি ভরাট করতে পারবো। সবজি জাতীয় ফসলের জন্য ৬ ইঞ্চি মাটি আই থিঙ্ক মোর দেন এনাফ। আর খরচ হয়েছে এখন পর্যন্ত ৪,০০০ টাকার কাঠ, আর ২৮০০ টাকার পলিথিন, আর পেরেক ২০০ টাকা। এই টোটাল ৭,০০০ টাকা খরচ। এখনো যা কাঠ আর পলিথিন আছে আর একটা বেড হয়ে যাবে, তার মানে ১,০০০ টাকা এক একটা বেডে খরচ হয়েছে। এই হলো এখন পর্যন্ত ছাদ বাগানের আপডেট। আমি এখনো শিওর না এই ছাদ বাগানে কি কি করব, বাট এই ছাদ বাগান তৈরির জার্নিটা আমি খুব খুব এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।